Students of class 6, welcome to online class English. Today's task is the textual activities of lesson 6, How the Little Kite Learned to Fly. In the previous class, I have completed up to activity 5. So today, write down from activity 6A. Articles. At first division of articles, article একটু রিভাইজ করে নাও প্রথমে অ্যাক্টিভিটি 6A করার আগে আর্টিকেল এ অ্যান্ড দিকে বলা হয় আর্টিকেল। এ দুটো ভাগ আছে, একটা ডেফিনিট আর একটা ইনডেফিনিট। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে কিছু ব্যক্তি বস্তু বোঝায় বা পৃথিবীতে একটি মাত্র আছে এরকম বোঝায়। আর এ আর অ্যান এটা হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট কিছু ব্যক্তি বস্তু বোঝায়। এবারে এই প্রত্যেকটার বসার নিয়ম। দা কখন বসে? পৃথিবীতে একটি মাত্র আছে, দ্য আর্থ, দ্য সান, দ্য টেলিগ্রাফ, এগুলো দ্য আর্থ, দ্য সান, দ্য টেলিগ্রাফ। বিশেষ কিছু বস্তু পৃথিবীতে একটি মাত্র আছে বোঝাতে গেলে কিন্তু দা বসে। আরটা আছে ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট করে কিছু ব্যক্তি বস্তু বোঝালে দুটো রুল আছে, একটা হচ্ছে জেনারেল রুল, আরটা হচ্ছে এক্সেপশন। একটা সাধারণ নিয়ম, একটা ব্যতিক্রম নিয়ম। সাধারণত যদি কোনো শব্দের আগে কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে, যেমন এ ম্যান, এ বল। আর অ্যান কখন বসবে না? যদি কনসোনেন্ট থাকে, যদি ভাওয়েল থাকে, অ্যান এগ, অ্যান আমব্রেলা। তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে, আর কনসোনেন্ট থাকলে এ বসবে। এটা জেনারেল নিয়ম, জেনারেল রুল। আরটা হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম নিয়মটাই বেশি ইম্পর্টেন্ট আমাদের, আর এটা আমাদের আলোচ্য বিষয়ও বটে। ব্যতিক্রম নিয়ম মানে যদি কোনো ভাওয়েল থাকে, তার উচ্চারণ ইউ বা ওয়া হয়, তখন তারা কিন্তু এ বসে। যেমন এ ওয়ান রুপি নোট, এখানে ও আছে ভাওয়েল, কিন্তু উচ্চারণটা ও এনি ওয়ান হচ্ছে, তাহলে ওয়া উচ্চারণ হলে কিন্তু এ বসবে। আবার ইউনিভার্সিটি মানে ইউ, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ হয় তাহলে কিন্তু এ বসবে, যেমন এ ইউনিভার্সিটি, উচ্চারণটা ইউনিভার্সিটি, তো ইউ আসছে বলে এ ইউনিভার্সিটি, এ ওয়ান রুপি। এটা হচ্ছে এ বসার ব্যতিক্রম নিয়ম বা এক্সেপশন রুল। এবার অ্যান কখন বসবে? কনসোনেন্ট থাকবে অথচ অ্যান বসবে কখন? যেমন অ্যান এম এ, এমটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু যখন এম এ উচ্চারণ করছি তখন প্রথমে এ আসছে, এই জন্য কিন্তু ভালো মতো উচ্চারণ হচ্ছে বলে অ্যান হচ্ছে, অ্যান এম এ। এসডিও, অ্যান এসডিও, এস এটাও কিন্তু কনসোনেন্ট, উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, সেই জন্য এখানে অ্যান বসছে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাহলে কিন্তু তার আগে অ্যান বসবে। আবার অ্যান আওয়ার, এইচ ও ইউআর উচ্চারণটা হাওয়ার নয়, আওয়ার, অ্যান বসছে। অ্যান অনেস্ট, এইচ এন এস টি অনেস্ট, এখানে কিন্তু
HONE হনেস্ট হবে না, অনেস্ট উচ্চারণ ও আসছে বলে এই জন্য অ্যান বসছে। তো এইগুলো তোমাকে রিভিশন করা হলো, সবাই জানো, অনেকেরই জানা আছে এই রুলগুলো, তবুও একবার রিভিশন করে নেওয়া ভালো, তাহলে ভুল কম হবে। আর অনেকে আছে ভুলে গেছে, জানে না যে এরকমগুলো এরম করে ভাগ করা যায়, এই জন্য প্রত্যেকের জন্যই এটা করা হলো, এবার রিভিশন করে দেওয়া হলো যাতে সমস্যা না হয়। তাহলে বলছি আর একবার, তাহলে আর্টিকেলের দুটো ভাগ, ডেফিনিট ইনডেফিনিট। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল হচ্ছে দ্য আর্থ, দ্য সান, দ্য টেলিগ্রাফ। পৃথিবীতে একটি মাত্র আছে, বিশেষ কিছু বলতে নির্দিষ্ট করে বলতে হলে দা বসে, আর নির্দিষ্ট করে বলতে হলে এ ম্যান, এ বল, অ্যান এগ, অ্যান আমব্রেলা। ভাওয়েল থাকলে অ্যান হবে, না হলে কনসোনেন্ট থাকলে এ হবে, জেনারেল রুল। আর এক্সেপশন রুলটা হচ্ছে যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হয় তাহলে এ বসবে, এ 1 রুপি, এ ইউনিভার্সিটি। আর কোনো কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা যদি হয় ভাওয়েলের মতো তাহলে হবে অ্যান এমএ, অ্যান এসডিও, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট। I hope you have understood. If you have any query then you can ask me in WhatsApp. Next, activity 6 এটা করা যাক। Fill in the blanks with suitable articles. আর্টিকেল দ্বারা পূর্ণ করো। একটা বলছে ড্যাশ নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, নীল নদী বয়ে যায় ইজিপ্টের মধ্য দিয়ে। তাহলে এখানে নীল আছে, নীল নদী একটাই নদী, বিশেষ বলেছে দা, এই জন্য দা নীল হবে। দুয়েরটা আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, লোহা একটা প্রয়োজনীয় ধাতু। তাহলে এখানে ইউজফুল উচ্চারণ দেখো ইউএসই, ইউ উচ্চারণ হচ্ছে, লোহা একটি প্রয়োজনীয় ধাতু। তাহলে ইউজফুলটা উচ্চারণটা ইউ হচ্ছে বলে আমরা লিখবো এ ইউজফুল, অ্যান লিখবো না, ইউ আছে বলে ভাওয়েল আছে বলে অ্যান লিখবো তা নয়। 3 নম্বরে আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার, আমি অপেক্ষা করছিলাম স্টেশনে 1 ঘন্টার জন্য। তাহলে আওয়ার এর আগে কি বসবে, আওয়ার উচ্চারণটা HOUR আওয়ার, কনসোনেন্ট আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, এই জন্য অ্যান আওয়ার। Number 4, she is dash European, EUROPEAN উচ্চারণটা হচ্ছে ইউরোপিয়ান। তাহলে ইউ উচ্চারণ হচ্ছে বলে এ হবে, এ ইউরোপিয়ান, এখানে ই আছে বলে অ্যান লিখবো না। তাহলে দা নীল, এ ইউজফুল, অ্যান আওয়ার, এ ইউরোপিয়ান। নেক্সট, সিক্স বি দেখো, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে উপযুক্ত ভাব দিয়ে পূর্ণ করো। নো নিউজ, কোনো খবর, নো নিউজ ড্যাশ গুড নিউজ, কোনো খবরই সুখবর নয়। তাহলে এখানে নো নিউজ মানে আমাদের বুঝতে হবে সিঙ্গুলার না প্লুরাল, কী বোঝাচ্ছে। যদি সিঙ্গুলার হয় তাহলে ভাবটা হবে ইজ, আর যদি হয় প্লুরাল সাবজেক্ট তাহলে হবে আর। নো নিউজ মানে একটা খবর হলে কি বলা হয়, নিউজ। অনেকে বলে এই একটা গুড নিউজ আছে, তাহলে একটা খবর হলে বলে নিউজ, আর অনেকগুলো খবর হলে বলে নিউজ। তাই জন্য এখানে দেখো নো নিউজ মানে কোনো খবরই নয়, এখানে কিন্তু সিঙ্গুলারই বোঝাচ্ছে, এই জন্যে ইজ লিখবো। নো নিউজ ইজ, কোনো খবরই সুখবর নয়। নেক্সট, ইচ অফ দ্য চিলড্রেন, প্রত্যেক ছেলে, ইচ অফ দ্য চিলড্রেন ড্যাশ অ্যারাইভড, প্রত্যেকটি ছেলে হাজির হয়েছে। এখানে প্রত্যেকটি ছেলে মানে ইচ এভরি থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হয়, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, এই জন্য কিন্তু হ্যাজ হবে। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড, প্রত্যেককে হাজির হয়েছে। তারপরে দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট, মা এবং তার ছেলে যাচ্ছে বাজারে। তাহলে এখানে দেখো মা তার ছেলে বাজারে যাচ্ছে, এখানে দুজন বোঝাচ্ছে, দুটো সাবজেক্ট, মাদার আর চাইল্ড দুটো সাবজেক্ট বোঝা গেলে আর হচ্ছে আর গোয়িং টু।
তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে, আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেবে। এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট আছে, মাদার আর চাইল্ড, এই জন্য আর হলো। নেক্সট চারটা, ইসা অ্যাজ ওয়েল অ্যাজ হার টিচার হার সিস্টার ড্যাশ টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস। ইসা তার সঙ্গে সঙ্গে তার বোন, সে কিন্তু স্কুলে যে স্পোর্টস খেলাধুলায় অংশগ্রহণ করছে। তাহলে একটা নিয়ম আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, এগুলো থাকলে প্রথমে যে সাবজেক্ট বসে তাকে দেখে ভার্ব বসবে। তাহলে এখানে ইসা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসে, প্রথমে বসেছে ইসা, তো ইসাকে দেখে ভার্ব বসবে, অর্থাৎ সিঙ্গুলারে ইজ হবে। এখানে একটা রুলটা পরে তোমাদের শেখানো আছে, পরে তোমাদের বই আছে, এটা পরে লিখে দিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো থাকলে প্রথমে যে সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট দেখে ভার্বটা বসবে। প্রথমে যে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব বসবে। পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, প্লুরাল সাবজেক্ট থাকলে কিন্তু ভার্বটা প্লুরাল হবে না, প্লুরাল সাবজেক্ট থাকলে কিন্তু সিঙ্গুলারই হবে। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ভার্বটা সিঙ্গুলার ভার্বই নেবে। অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, বা শুধু উইথ, এগুলো থাকলে। তাহলে নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবরই সুখবর নয়। ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ অ্যারাইভড, প্রত্যেকটি ছেলে হাজির হয়েছে। দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড আর গোয়িং টু মার্কেট, মা এবং তার শিশু বাজারে যাচ্ছে। আর ইসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার আর ইজ, ইসা অ্যাজ ওয়েল সিস্টার ইজ টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস, ইসা আর তার বোন তারা স্কুল স্পোর্টসে অংশগ্রহণ করছে। Next, activity 7A. Add prefix or suffix to the following words to form opposite. Prefix আমি যোগ করে অপোজিট করতে হবে। তাহলে তোমাদেরকে একটা শিখে যেতে হবে যে প্রথমে রুট ওয়ার্ড থাকে, রুট ওয়ার্ড মানে প্রধান শব্দ, মূল শব্দ, তার আগে যোগ হলে তাকে বলে প্রেফিক্স। পি মানে পূর্বে, আগে যোগ হচ্ছে, এই জন্য প্রেফিক্স। আর শব্দের শেষে যোগ হলে বলে সাফিক্স। এটা মনে রাখবে যে রুট ওয়ার্ড, তার আগে যোগ হলে প্রেফিক্স, পরে যোগ হলে সাফিক্স। এভাবে চেঞ্জ করা যায়, নতুন শব্দ গঠন করা যায়। অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্ট, অনেস্টি। যেমন এক্সাম্পল দিয়েই দিই, যদি অনেস্টটা যদি রুট ওয়ার্ড হয়, তাহলে এর সঙ্গে যদি ডিস যোগ করো তাহলে হয়ে যাবে ডিসঅনেস্ট, পুরো হয়ে গেল অপোজিট। আর অনেস্ট এর সঙ্গে যদি ওয়াই যোগ করো সাফিক্স, তাহলে হয়ে যাবে অনেস্টি। আচ্ছা, অনেস্টি না করে অন্য একটা ওয়ার্ড, আচ্ছা অনেস্ট ডিসঅনেস্ট হলো, আর সাফিক্স যোগ করে একটা অন্য ওয়ার্ড দিচ্ছি, যেমন কেয়ারফুল। কেয়ারফুলের সঙ্গে যদি এল ওয়াই যোগ করা হয় সাফিক্স, তাহলে হয়ে যাবে কেয়ারফুলি। এই হবে অনেস্ট, ডিসঅনেস্ট, কেয়ারফুল, কেয়ারফুলি। তাহলে শব্দের মূল শব্দের সঙ্গে আগে যোগ হলে প্রেফিক্স, শেষে যোগ হলে সাফিক্স। এইবারে যে শব্দগুলো আছে সেগুলোকে লিখতে হবে। প্রথমে আছে লার্ন, লার্ন মানে শেখা, আর অপোজিট করতে হবে, আর না শিখলে বলা হবে আনলার্ন। প্রেফিক্স যোগ করা হলো। 2 নম্বরে আছে স্টেডিলি মানে স্থিরভাবে, আর অস্থিরভাবে হলে আনস্টেডিলি।
আন যোগ করা হবে, STEADILY, STEADILY, আনস্টেডিলি। রেস্ট, রেস্টটাকে যদি অপোজিট করা হয় তাহলে রেস্টলেস। ক্লাউড, ক্লাউডলেস। হ্যাপি, আনহ্যাপি। তো লার্ন, আনলার্ন, স্টেডিলি, আনস্টেডিলি, রেস্ট, রেস্টলেস, ক্লাউড, ক্লাউডলেস, হ্যাপি, আনহ্যাপি। তাহলে প্রেফিক্স আর সাফিক্স, সাফিক্স হচ্ছে এই একটা, বাকি সব প্রেফিক্স যোগ করে কিন্তু অপোজিট করা হলো। নেক্সট, সেভেন বি, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন। বাক্য রচনা করো। ট্রানকুইল মানে শান্ত, আমি শান্ত আকাশে উঠতে চাই। আই উড লাইক টু ফ্লাই ইন দ্য ট্রানকুইল স্কাই, অথবা শান্ত আকাশ দেখতে চাই। আচ্ছা, পাখিরা, বার্ডস উড লাইক টু, বার্ডস উড লাইক টু ফ্লাই ইন দ্য ট্রানকুইল স্কাই। পাখিরা শান্ত আকাশে উঠতে চায়। নাম্বার 2, ফ্রাইটেন্ড, ভীত। ছেলেটা চিড়িয়াখানায় বাঘ থেকে ভয় পেয়েছিল। দ্য বয় ওয়াজ ফ্রাইটেন্ড to see a tiger in the zoo. সেখানে ছেলেটি বাঘ থেকে ভয় পেয়েছিল। নেক্সট, সেলড, সেল মানে যাত্রা করা, পাড়ি দেওয়া, ভেসে যাওয়া। দ্য বোট সেলড অ্যাক্রস দ্য রিভার। নৌকাটা নদী দিয়ে যাত্রা করেছিল। আর ব্রেভ, সাহসী। সোলজার্স আর ব্রেভ। তাহলে 7বিটা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্সেস, বাক্য রচনা করতে হবে। ট্রানকুইল, শান্ত। বার্ডস উড লাইক টু ফ্লাই ইন দ্য ট্রানকুইল স্কাই, পাখিরা শান্ত আকাশে উঠতে চায়। ফ্রাইটেন্ড, ভীত। দ্য বয় ওয়াজ ফ্রাইটেন্ড টু সি এ টাইগার ইন দ্য জু, চিড়িয়াখানায় ছেলেটি বাঘটিকে দিকে দেখে ভয় পেয়েছিল। সেলড, দ্য বোট সেলড অ্যাক্রস দ্য রিভার, নৌকাটি নদী বরাবর যাত্রা করেছিল। আর ব্রেভ, সাহসী। সোলজার্স আর ব্রেভ, সৈন্যরা সাহসী। So these are today's tasks. You have to write down these activities, these answers of activities in your notebook and memorize it. So that's all for today. Thank you.